আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? শুভ দুপুর। এই যে আজকে কলই শাক রান্না করতেছি। তো আমি কলই শাক এইভাবে একটু কাঁচা পাকা দিয়ে বসাই, যেন শাকটা সবুজ সবুজ থাকে, লাল না হয়। তো এই তো যেই কথা সেই কাজ। এই যে কলই শাক আমি কাঁচা পাকা দিয়ে বসাইছি। এই যে সাথে সাইডে রসুন পেঁয়াজ একটু লাল লাল করে ভাজে আমি কলই শাকটা কাঁচা পাকা দিয়ে বসাচ্ছি। তো কলই শাকে আমি কী করি, কাঁচামরিচ দিই না, শুকনো মরিচটা শুকনা খোলা টাইলা তারপর হাতে ডইলা শুকনো মরিচটা দিই ভালো একটা ঘ্রাণ আসার জন্য। আমার কলই শাক সব শাকের চাইতে সবচেয়ে বেশি পছন্দ কলই শাক। তো কলই শাক তো পাওয়াই যায় না, মনে আজকে প্রায় 3-4 বছর পরে আজকে একটু ভালো একটা কলই শাক পাইলাম, তো নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে কইটা কুইটা রান্না করতেছি। তো একটু কাঁচা পাকা দিয়ে বসাইছি, শাকটা যেন সবুজ সবুজ থাকে। তো কলই শাক সবুজ সবুজ থাকলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এটা দেশীয় একটা শাক, একদম ফরমালিন মুক্ত, অর্গ্যানিক একটা শাক। তা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই জন্য আজকে এই যে যেই কথা সেই কাজ, কাঁচা বাগার দিয়ে শাকটা বসাইছি। এই যে এখনও চুলায় আমার শাকটা। তো আমি চেষ্টা করবো শাকটা সবুজ সবুজ করে রান্না করার জন্য। তো এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।